প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি তোমাদের গণিত বইয়ের বীজগাণিতিক রাশির জগৎ এই অধ্যায়ের 155 থেকে 156 পৃষ্ঠায় যে ছক নম্বর 4 আছে, তো এটা পূরণ করে দেবো। তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি। দেখো, একক কাজে লেখছে নিচের ছকে প্রদত্ত বর্ণনাগুলো যৌক্তিক ব্যাখ্যা সহ বীজগাণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করো। তো এখানে 1 নম্বর বলছে তোমার বয়স তুমি জানো, তোমার মায়ের বয়স তোমার বয়সের 4 গুণ থেকে 2 বছর বেশি। তো এটার বীজগাণিতিক রাশির যৌক্তিক ব্যাখ্যাটা হচ্ছে, তো এটার বীজগাণিতিক রাশি হচ্ছে এটা, এবং অর্থাৎ 4x + 2, এবং যৌক্তিক ব্যাখ্যা হচ্ছে 1 নম্বরটা, যে আমার বয়স x বছর হলে মায়ের বয়স 4x + 2 বছর। আচ্ছা, তো এখন দেখা যাক 2 নম্বরে কি বলছে প্রশ্নটা। 2 নম্বর বলছে 1 কেজি চালের মূল্য 1 কেজি ডালের মূল্য অপেক্ষা 30 টাকা কম। তো এটার বীজগাণিতিক রাশির যৌক্তিক ব্যাখ্যা হচ্ছে এই যে 2 নম্বরটা, অর্থাৎ x - 30, এবং যৌক্তিক ব্যাখ্যা হচ্ছে এই যে যৌক্তিক ব্যাখ্যা হচ্ছে এই 2 নম্বরটা, ডালের মূল্য x টাকা হলে চালের মূল্য হবে x - 30 টাকা। আচ্ছা, তো এখন 3 নম্বরটা দেখা যাক। তো এবার 3 নম্বর প্রশ্ন বলছে যে শিলার বাবার বর্তমান বয়স শিলার বয়সের 4 গুণ, শিলার দাদার বয়স শিলা ও তার বাবার বয়সের সমষ্টি অপেক্ষা 15 বছর বেশি। তো এটার অ্যান্সার হচ্ছে, তো এই হচ্ছে এটার বীজগাণিতিক রাশি, অর্থাৎ 5x + 15। আর যৌক্তিক ব্যাখ্যা হচ্ছে এই 3 নম্বরটা, অর্থাৎ শিলার বয়স x বছর হলে শিলার বাবার বয়স 4x বছর, এবং শিলার দাদার বয়স x + 4x + 15 বছর, বা 5x + 15 বছর। আচ্ছা, তো এবার 4 নম্বরটা দেখা যাক। দেখো, 4 নম্বরে বলছে যে প্রতিটি বাক্সে 50টি করে আপেল থাকলে মোট আপেল সংখ্যা কত। তো এটার বীজগাণিতিক আর যৌক্তিক ব্যাখ্যা হচ্ছে, তো এই হচ্ছে এটার বীজগাণিতিক ইয়েটা, 4 নম্বরটা বলছে যে 50z। এটা যৌক্তিক ব্যাখ্যাটা কি, বাক্সের সংখ্যা হলো z, মোট আপেল সংখ্যা তাহলে হবে 50z। আচ্ছা, তো এবার 5 নম্বর প্রশ্নটা হচ্ছে, কোনো এক মহাসড়কে বাসের প্রতি ঘন্টায় বেগ ট্রাকের বেগের চেয়ে 12 কিলোমিটার বেশি। তাহলে এটার যৌক্তিক ব্যাখ্যা আর বীজগাণিতিক রাশি, তো এ হচ্ছে এটার বীজগাণিতিক রাশি, অর্থাৎ এই যে আর কি, কি বলতে, এই যে x + 12, এটা হচ্ছে 5 নাম্বারটার বীজগাণিতিক রাশি, এবং এটার যৌক্তিক ব্যাখ্যা হচ্ছে যে ট্রাকের বেগ ঘন্টায় 1 কিলোমিটার হলে বাসের বেগ প্রতি ঘন্টায় x + 12 কিলোমিটার। আচ্ছা, 6 নম্বর বলছে যে একটি সংখ্যার 4 গুণ থেকে অপর একটি সংখ্যার 3 গুণ বিয়োগ। তাহলে এটার বীজগাণিতিক রাশি হচ্ছে 4y - 3x, এবং যৌক্তিক ব্যাখ্যা হচ্ছে সংখ্যা দুটি যথাক্রমে y ও x হলে 4y, এটার অ্যান্সারটা হবে 4y - 3x। আচ্ছা, তারপরে বলছে যে নাফিসা পরিমাণ মতো পানি, গুড় ও লবণ ব্যবহার করে খাবার স্যালাইন তৈরি করলো। তো এটার বীজগাণিতিক রাশি হচ্ছে এটা, অর্থাৎ x + y + z, এবং যৌক্তিক ব্যাখ্যা হচ্ছে যে পানির পরিমাণ x, গুড়ের পরিমাণ y, লবণের পরিমাণ z হলো মোট পরিমাণ x + y + z। তারপরের প্রশ্ন হচ্ছে 10টি খাতা, 5টি কলম ও 3টি পেন্সিলের মোট দাম। তো এটার বীজগাণিতিক রাশি হচ্ছে এই যে এটা 10x + 5y + 3z। এটার যৌক্তিক ব্যাখ্যা হচ্ছে একটি খাতার দাম x টাকা, একটি কলমের দাম y টাকা ও একটি পেন্সিলের দাম z টাকা হলে মোট দাম 10x + 5y + 3z। তো আমাদের সর্বশেষ প্রশ্ন বলছে যে আমেনার কাছে কিছু চকলেট আছে, লিয়ানার কাছে আমেনার চেয়ে 5টি বেশি আছে, লিটনের কাছে আছে 60টি চকলেট, 3 জনের কাছে মোট চকলেট সংখ্যা। তো এটার বীজগাণিতিক রাশিটি হচ্ছে এইটা, অর্থাৎ 2x + 12, এবং যৌক্তিক ব্যাখ্যা হচ্ছে আমি হচ্ছে এই যে এটা, যে আমিনার কাছে xটি চকলেট থাকলে লিয়ানার কাছে আছে x + 5টি, তাহলে এই 3 জনের কাছে মোট চকলেট আছে x + x + 5x 7টি, বা 2x + 12টি। আজকের জন্য এতটুকুই।
দেখা হবে আগামী ক্লাসে, ততক্ষণের জন্য ভালো থাকবা। আল্লাহ হাফেজ।